in this place since morning with some of my comrades, and some of my comrades are over there, and my cousin is behind me, and she's also doing work in this place. ফসলি জমিতে কাজ করতে করতে এভাবেই অনর্গল ইংরেজিতে কথা বলে ভিডিও বানান সুজন পাহান। শুধু তাই নয়, গৃহস্থলীর কাজ ও গবাদি পশু পালনের সময় সবখানেই ইংরেজিতে কথা বলার চর্চা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির পাহান নামের একটি পেজে নিয়মিত আপলোড করেন তার ইংরেজি চর্চার ভিডিও। ঠাকুরগাঁওয়ের রুহিয়ার কশালগাঁও গ্রামের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে বেড়ে ওঠা তার। 2 বছর বয়সে বাবা বগা পাহান মারা যান। এরপর থেকেই চলছে তার জীবন সংগ্রাম। প্রতিদিন কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সুজনের জীবিকার যুদ্ধ শুরু হয়। ঘরে অসুস্থ বৃদ্ধ মা ও ঘরের কাজ সামলে সুজন মাঠে চলে যান কাজে। সকালে ঘুম থেকে উঠে কাজে চলে যাওয়ার লাগে, আর ফের সন্ধ্যাবেলায় আসে অনেক ক্লান্ত বোধ হয়, আর ইচ্ছা করে না, নিজের পড়ার ইচ্ছা করে না, তারপরেও ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ইংরেজিটা শেখার চেষ্টা করতেছি। আমাদের নিজস্ব কোনো জমি নাই, আমরা যে জমিতে বসবাসরত আছি সেটা অন্যের জমি। আর আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশে আদিবাসীদের অবস্থানটা কোথায়। বর্তমানে রুহিয়া ডিগ্রি কলেজে 3য় বর্ষে অধ্যয়ন করছেন সুজন। জানান, স্মার্ট টেকনোলজির যুগে ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনটনের সংসারে যেখানে পাঠ্য বই পড়ার সময় বা সুযোগ নেই, সেখানে ইংরেজি শিখতে চাওয়াটা বিলাসিতা। ইংরেজিতে কথা বলার প্রবল আগ্রহ ও ইচ্ছাশক্তির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেই ইংরেজি রপ্ত করেছেন। তবে কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করার সুযোগ হয়নি তার। ইংরেজি শেখার ক্ষেত্রে আমি বিশেষ করে ইউটিউব বেশি ফলো করছি। ইউটিউবে টেন্স সম্পর্কিত ভিডিও দেখছি, কীভাবে বাক্য তৈরি করতে হয় এবং কীভাবে সেগুলো বলার চেষ্টা করতে হয়। মূলত নিজে চেষ্টা করেছি। আপনি যদি দেখেন, আমি ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কোনো ইংরেজি প্রাইভেট পড়িনি। সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান সুজন। একদিন তার এই স্বপ্ন পূরণ হবে এমন প্রত্যাশা তার মা ও এলাকাবাসীর। 2 বছর বয়স, তখন ওর বাবা মারা গেল। তখন আমি মাঠে কাজ করে সুজনকে লেখাপড়া শেখাই। যখন ক্লাস 5-এ পড়লো, তখন নিজে রোজগার করে নিজেই লেখাপড়ার খরচ জোগাড় করে সংসার চালাই। এখন তো আমি কাজ করতে পারি না, অসুস্থ, আমাদের খুব কষ্ট। তারপর আমার ছেলেটা যদি লেখাপড়া করে একটা ভালো চাকরি হইতো সরকারি, তাহলে আমার খুব উপকার হতো। ছেলেটা নিজে লেখাপড়া করে, তারপরে মানুষের বাড়িতে কামলা খাটে খুব কষ্টে আর কি এই লেখাপড়াটা চলতেছে। আমরা তো সব সময় একসাথে থাকি, কোন সময়তে এত ইংরেজি শিখলে আমি নিজেও জানি না। আমরা তো আমাদের শুনতে খুব ভালো লাগে, ইংরেজি বলতে ভালো পারে, আমাদেরকে নিজেও খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমাদের আদিবাসী থেকে একটা ছেলে এখন ভালোই ইংরেজি কথা বলতে পারে, এটা আমাদের গর্ব। ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, মেধাবী ও প্রতিভাবানদের জন্য সরকার সবসময় কাজ করছে। সুজনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রতিভাবান ছেলেদের আসলে কখনো আটকিয়ে রাখা যায় না, তারা সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। সুজন হচ্ছে তার একটি জলজ্যান্ত উদাহরণ। তো সুজনের সাথে আমরা উপজেলা প্রশাসন থেকে তার পাশে থাকব। তার এই যে ব্যক্তিগত উদ্যোগে যে শেখার যে প্রয়াস, সেই প্রয়াসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আর্থিক সাহায্য থেকে শুরু করে যতটুকু সাহায্য করা প্রয়োজন যে ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তাকে আমরা সহযোগিতা করে তাকে সামনে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি প্রশস্ত করে দিতে চাই আমরা। সুজনের ইংরেজি শিক্ষা দেখে অনুপ্রাণিত হবে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্য শিশুরাও, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।